This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শুভেন্দুর বোম ফাটার পূর্বাভাসের পাল্টা বিস্ফোরক অভিযোগ মমতার। বালুরঘাটের সভা থেকে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করলেন মমতা। তৃণমূল নেত্রীর দাবি বোমার টার্গেট তিনি ও অভিষেক। ভোট যত এগোবে ততই এরকম মন্তব্য করবেন মমতা। পাল্টা কটাক্ষ শ্রমিকের। শুক্রবার প্রথম দফার ভোটে বোমা মিললেও ফাটেনি। শনিবার মালদার সভা থেকে বোমা ফাটার ইঙ্গিত দিয়ে অবশ্য রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। বিরোধী দলনেতার বোমা মন্তব্য নিয়ে রবিবার বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটের সভা থেকে তৃণমূল নেত্রীর অভিযোগ, বোমার টার্গেট তিনি নিজেই, টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। তাই মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। এইসব চালাকি, নানা রকম চক্রান্ত যেমন পুলমায় করেছিল, এইগুলো হচ্ছে চক্রান্ত। এই চক্রান্ত ভেঙে দেবই আমরা। এদিন বোমা মন্তব্য নিয়ে নাম না করে শুভেন্দুকে দফায় দফায় আক্রমণ করেন মমতা। গদ্দারা যখন বলছেন বোমা ফাটাবো, আমি বলি আগে একটা কালী পটকা ফাটা। বোমা তো তোদের বিরুদ্ধে আমরা ফাটাবো, বোমা তো তোদের বিরুদ্ধে। পিএম কেয়ারের টাকা গেল কোথায়? গদ্দার জবাব দাও, বিজেপি জবাব দাও। টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে দে এখন বিজেপিতে গেছিস। কার বিরুদ্ধে বোমা বাড়াবি? সাজিয়ে গুজিয়ে বোমা। বোমা ফাটালে জবাবটা হবে কালী পটকা দিয়ে, কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না, তোমরা মিথ্যে কথা বলো। তৃণমূল নেত্রীকে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি গেরুয়া শিবির। সকালের কাছে এই প্রার্থনাই করতে পারি, মুখ্যমন্ত্রী সুস্থ থাকুন, চোট মুক্ত থাকুন, আবার শরীরের কোনো অংশে চোট না তার লাগুক, আবার তাকে ধাক্কা কেউ না মেরে দিক, এইগুলো আমরা চাই। আর যতই নির্বাচন এগোবে তত মুখ্যমন্ত্রীর এ ধরনের বক্তব্য বাড়বে, কারণ মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের পরিণতিটা জানেন। সব মিলিয়ে শুভেন্দুর দেওয়া ডেডলাইনের আগেই বোমা নিয়ে বিস্ফোরণ ঘটে গেল রাজ্য রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।